পাও কি করবে? দিদি আমি কাজ করতে গিয়ে দেখেছি যে কিছু মেয়েরা এরকম আছে, তারা বই কিনতে পারে না, খাতা কিনতে পারে না। অনেক সময় এমন হয় অর্থনৈতিক কারণের জন্য তাদের স্কুল ছুট হয়ে বিয়ে বাল্যবিবাহটা তাদের করে দিচ্ছে বাড়ি থেকে তাদের অমতে। তো আমি তাদেরকে সাহায্য করতে চাই এবং তার সাথে সাথে আমার একটা ইচ্ছা যে আমি নিজে, কখনো আমার তো সেরকম আর্থিক অবস্থা নেই যে আমি কাউকে কিছু দেব, তো আমার ইচ্ছা যদি আমি জিততে পারি আজকে, আমি একেবারে গ্রামের লোকেদের কাজে লাগাবো দিদি, আর মেয়েদের কাজে লাগাবো। বাহ, দারুণ। চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো হালিমা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ওই হ্যাঁ, 200 টাকা আটকে গেছে, নিয়ে নাও। যেগুলো যেগুলো আটকাবে নিতে থাকো। নিচে আটকে আছে, কারেক্ট। ধরো ধরো, বড় বড় নোট থেকে ধরো। উপরে লক্ষ্য রাখো, উপর উপর দিয়ে পড়বে, ধরো। ওরা বালি কতখানি গিলেছে আমাদের আর আমি জানি জানি প্রতি রাতে। ধরো ধরো, ওই একটা 500 টাকার নোট নিচে। হ্যাঁ ধরো ধরো। আরে ভাবেই নরম, উপর দিয়ে পড়বে, উপর দিয়ে পড়বে। তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরিদের স্নান। বাবারে, ওপর থেকে যা। 500, 1000, 90, 200, 4200। হালিমার স্কোর ফার্স্ট রাউন্ড। এইবারে আসি কৃষ্ণার কাছে। ছোটবেলা থেকে কি এটাই টার্গেট ছিল, পুলিশ হবে? অ্যাকচুয়ালি দিদি, ছোটোবেলা থেকে আমি স্পোর্টস ওমেন ছিলাম। স্পোর্টস ওম্যান, হ্যাঁ, ওকে। 100-200 মিটার ইভেন্ট ছিল। অ্যাকচুয়ালি ফিজিক্যালি অ্যাক্টিভিটিস সবটাই আমার ভালো লাগতো। ওকে। নাচ, খেলা, ক্যারাটে এগুলো করতাম। দৌড়ে আমাদের ন্যাশনাল করা আছে, আমি আমার বোন দুজনেই ডিপার্টমেন্টে রয়েছি। তো ন্যাশনাল থেকে মনে হয়েছিল মানে ডাকাবুকোই এরকমই একটা যদি প্রফেশন হতো, একটা ড্রিম ছিলই। বুদ্ধিটা তো শুধু পুলিশের চাকরি নয়, অনেক বড় দায়িত্ব, অনেকটা বড় দায়িত্ব। হ্যাঁ দিদি, আমাদের প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিন অনেক অনেক ভ্যারাইটি আমাদের মানে মোকাবিলা করতে হয়, অনেক পরিস্থিতির মোকাবিলা করতে হয়। তখন আমাদের কিন্তু একটি অস্ত্র, সেটা হচ্ছে সাহসিকতা, ধৈর্য। শুনেছি একটা সময় মহিলা অফিসার কঠিন কাজ মনে হয় পারবে না। অ্যাকচুয়ালি আমি এটা ভাবি না যে নারীর সাহস আর শক্তি অদম্য, মানে আমি মনে করি, আমি বিশ্বাস করি যে আমরা সব পারি। সে তো বটেই। এখনো অবধি কঠিনতম চ্যালেঞ্জ কি ফেস করতে হয়েছে কৃষ্ণা? একদম আমার জীবনের খুব বড় অভিজ্ঞতা। আমি ওমেন পিএস পোস্টে ছিলাম পূর্ব বর্ধমান। তখন আমার রেসপেক্টেড আইসি ম্যাডাম ছিলেন, বনানী রয় ম্যাডাম। তো একটা ইনফরমেশন এসেছিল যে একটি মেয়ে আন্ডার এজ 18 বছর যার হয়নি, তো সে একটি ছেলের সাথে প্রেম করে পালিয়ে গেছে। তো ওর কিছুটা ট্র্যাক করে, কিছুটা খবরাখবর দিয়ে জানা গেল যে এইখান থেকে এখানে যেতে পারে, বাট একটা সময় সিমটা ফেলে দেওয়া হয়। মানে তারপরে তার আমরা বুঝে উঠতে পারবো না, ফোনটাই যদি ওখানে না হয় তাহলে তার আমাদের কিছুই থাকলো না। তো তারপরে আমরা একটা স্টেশন গিয়ে, হাওড়া গিয়ে, এবার আর বোঝা যাচ্ছে না। আমাদের ম্যামের সাথে, ম্যামই টোটালি লিড করেন বিষয়টা, আমরা কয়েকজন ছিলাম অফিসাররা। ওর বান্ধবী, একটা ফ্রেন্ডস সার্কেল, ও জানতো। এবার সেও যেহেতু বাচ্চা, তাকেও অনেকটা বুঝে কথা বলতে হয়, কারণ বাচ্চাদের প্রেশারাইজ তো করা যাবে না। কাউন্সিলিং করে, যেটা ম্যাম খুব ভালো বলতেন এবং খুব পারতেন, সুন্দর করে বুঝিয়ে যাতে ওকে এমনভাবে মোটিভেট করো ও যাতে সত্যিটা বলে, যাতে তুমিও সেফ, ও সেফ। পুলিশ বলে আমরা তোমারই দিদি, মানে আমরা আলাদা কিছু নেই, আমরা তোমাদেরই কেউ। তো বলার পর একটা বলেছিল মুম্বাই না যেতে পারে, মানে এমন করে বুঝে গেলাম, ছোট মেয়ে তো।